আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুশা সামি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু বরফি, মিষ্টি বা সন্দেশ। আপনারা এভাবে ঘরে খুবই সহজে মেহমান আসলে তৈরি করে দিতে পারেন। বেড়াইতে গেলে কোথাও এভাবে মিষ্টি তৈরি করে নিয়ে যেতে পারেন। খুবই অল্প উপকরণ দিয়ে 1 কাপ ময়দা আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে। প্রথমে একটি প্যানে আমি 1 কাপ ময়দা দিয়েছি। আমি ময়দাটাকে বেশ অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে নিচ থেকে লেগে না যায়। যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর কালারটা একটু চেঞ্জ হবে তখন আমি এটাকে নামিয়ে নিব। আমি খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলাম। অন্য একটি পাত্রে আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি যে মেজারমেন্ট কাপে ময়দা নিয়েছি সেই একই কাপে চিনি নিয়েছি আর দিব 1/2 কাপ পানি। পানি দেওয়ার পর আমি অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, বলক উঠে গেছে। এইখানে আমি একটু দেখিয়ে দিব, হাত দিয়ে যখন একটু আঠালো ভাব হবে তখন এইখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দেব। যে কাপে চিনি দিয়েছি সেই একই কাপে মেপে আমি গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধটা আমি ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে যে ভেজে রাখা ময়দা ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে দ্রুত মিশিয়ে নিব। নেওয়ার পরে এখানে চা চামচের 3 থেকে 4 চামচের মতন ঘি আমি অ্যাড করব। করে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। যখন প্যানে লেগে যাবে না, একেবারেই উঠে আসবে, তখন মনে করতে হবে মিষ্টির জন্য পারফেক্ট হয়েছে। আমি এখানে 3টি ছোট ডো কেটে নিব আর 2টি বড় করে নিব। আর এখানে আমি ছোট ছোট করে 3টি করে নিয়েছি। আমি একটি ইয়েলো কালার দিয়েছি, আর একটি গ্রিন কালার, আর একটি দেব অরেঞ্জ কালার। আমি এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে একটা কথা বলি, এই কালারগুলো খুবই দ্রুত মিশিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায়, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে। এর জন্য এই কাজগুলো খুবই দ্রুত করে নিতে হবে। আমি এখানে 3টি লম্বা আকারের শেপ দিয়ে নিয়েছি, 2টি গোল করে রাখছি। আমি প্রথমে হোয়াইট যেটা সেটাকে আমি একটি পেপারের পরে বেশ ভালোভাবে রুটি আকারের শেপ দিয়ে নিব। এখানে আমরা রুটির থেকে একটু মোটা করে নিব। নেওয়ার পর আমি এবার যেগুলোকে লম্বা আকারে কালার মিশিয়ে রাখছিলাম ওগুলো দিয়ে এক প্যাচ দিয়ে নিয়েছি। দেখেন, আপনার বেশ ভালোভাবে দেখে নেবেন বোঝার জন্য। আবারও বলে নিচ্ছি, আমি একবারে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। আমি এই একই নিয়মে সবগুলো কালার অ্যাড করব। এরপরে দিব গ্রিন কালার দিয়ে আমি আরও একবার প্যাচ দিয়ে নিব। দেখেন, এটাকে বেশ ভালোভাবে চেপে চেপে দিতে হবে। আমি আরও একটা কালার দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আরও একবার পেঁচিয়ে এবার এই পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দেব যাতে এর সঙ্গে ভালোভাবে কালারগুলো মিশে যায়। এর জন্য এখানে বেশ ভালোভাবে চেপে চেপে দিতে হবে, আপনারা দেখলেই বুঝবেন। আমি অন্য একটা রেখেছিলাম গ্রিন কালার, সেটাকেও আমি বেশ ভালোভাবে রুটি আকারে শেপ দিয়ে নিব। নেওয়ার পর আমি যেটাকে আগে থেকে রেডি করে রাখছিলাম সেটা এর মধ্যে দিব। দিয়ে একই নিয়মে আমি প্যাচ দিয়ে নিব যাতে সুন্দর কালারফুল হয়। এর জন্য দেখেন, আমি একই নিয়মে মুড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে। দেওয়ার পর আমি পেপার যে মুড়িয়ে দুই পাশে বেশ ভালোভাবে পেঁচিয়ে রাখবো যাতে এর মধ্যে কোনো হাওয়া না ঢোকে। আমি এইভাবে এটাকে 1.5 থেকে 2 ঘন্টার মতন রেখে দিব ফ্রিজে নর্মাল। আমি এখানে 1.5 ঘন্টার মতন রেখে দিয়েছি। রাখার পর দেখেন আমি বের করেছি কতটা সুন্দর হয়েছে আর শক্ত হয়ে গেছে। আমি এটাকে চারপাশ খুলে এবার দেখিয়ে দিব ভেতরটা কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে আমি কেটে দেখাবো কতটা কালারফুল হয়েছে।
এখানে আমি গোল গোল করে একটু মোটা করে শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কালার অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম সুস্বাদু মিষ্টি আপনারা ঘরে তৈরি করতে পারেন খুবই কম সময়ে অল্প উপকরণ দিয়ে। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় তৈরি করে খেয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর আকর্ষণীয় হয়েছে। যদি নাকি দেখতে ভালো না হয় খেতে কারোর কখনো তৃপ্তি হবে না। তো এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।